এক হালকা ডোর যেমন বুকর ভিতরে বাধা বাঁধে। আমি হাতাটা টানতে গিয়ে ফিল করলাম যে কিতার মধ্যে যেমন আটকে রয়েছে হাতাটা, আইতেও চান না। উঠিয়া চেক করার সাহসে আমার দেন। Warning: this film contains horror elements and disturbing sounds that may be harmful to sensitive individuals and unsuitable for children under 16 years of age. The following film is a work of fiction. All characters, events, and dialogues depicted are purely fictional, and any resemblance to actual persons, living or dead, or events is purely coincidental. The views and opinions expressed in this film do not necessarily reflect those of the filmmakers or the production company. Viewer discretion is advised. Smoking is injurious to health. Tobacco causes cancer. ডক্টর নলিনী বরা আর ডক্টর সুহাসিনী দাসের ভাগ্যক্রমে পথ ক্রস করে কুয়াশায় ঢাকা মায়াবী সেন্ট ম্যারি কলেজের করিডোরসে। আসামের দুই সুদূর প্রান্ত থেকে আওয়া নলিনী ফিলসফির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বয়স 27, আর সুহাসিনী ম্যাথমেটিক্সের। নলিনী থেকে 3 বছরের বড়। যদিও একজন আপার আসামের অহমিয়া আর একজন বরাকের সিলেটি, মায়াবী এই মেঘের রাজ্যে অদৃশ্য কোনো এক শক্তি টানিয়ে তারারে খাসে লইয়াই যায়। খুবই কম সময়ে তারা অন্তরঙ্গ বন্ধু হইয়া ওঠেন। 2001 সালের মার্চ মাসের শেষের দিকে শিলং শহরের লাইতুমখ্রা কলেজ উইকের শেষ রাইত আছিল আজকে। প্রথমে ট্রেডিশনাল ডান্স, তারপরে রক কনসার্ট। দেখতে দেখতে কোন সময় রাইত 11টা যে বাজি যায় টের পাওয়া যায় না। নলিনী আর হিদিন পুলিশ বাজার না ফিরিয়া সুহাসিনীর অ্যাপার্টমেন্টও থাকি যায়। অত রাইত গেলে ক্যাব লইতে লাগবো, তার উপরে সম্পূর্ণ একলা। ইদানিং দিন কালো বালা নাই। দুইজনে গল্প করতে করতে হাঁটি হাঁটি ঘরে ফিররা। নিরিবিলি রাস্তা আর প্রহরীর মতো তারারে ঘিরিয়া জ্যোৎস্না ভিজা পাহাড় রাশি। আইয়া ভাতটা খাইতে খাইতে বাজে প্রায় 11:30। গল্প করে করে খাইতে খাইতে বেশ কিছুটা সময় লাগি যায়। কালকে কলেজ বন্ধ, ব্যালকনিতে বইয়া বেশ আড্ডা মারা যায়। নলিনী জয়েন করার 7 মাস ওর, নতুন দেখিয়া ছুটি ওইরকম পাইছে না। আজকে এই ব্যালকনিতে আইয়া তাই হঠাৎ যেমন নস্টালজিক লাগে। তাই নিজের গ্রামের কথা মনে পড়ে গেল। মার্গেরিটা শহরের কাছের এক পাহাড়ি গ্রাম। কই থেকে জানি একটা দমকা বাতাসে হালকা হায়াসিন্থ ফুলের গন্ধ উড়াইয়া দিকে লইয়া আইছে। সুহাসিনী একটা মাল বড় দৌড়াইয়া ব্যালকনির রেলিং ধরিয়া দাঁড়াইয়া বাসির দিকে চাইয়া একটা টান মারল। নিস্তব্ধতা ছিড়িয়া টবেকো জলার চেড়চেড় শব্দ, ধুমা আর কুয়াশায় মিলিয়া একাকার। সুহাসিনীর ঘরটা পড়ছে লাইতুমখ্রা এলাকার একটা পাহাড়ের শেষে। ব্যালকনিটা বাড়ির পিছন দিকে। এদিকের শেষ বাড়িও হইতে গেলে তলে একটা গল্লি পাহাড়ের নিচের দিকে নামিয়া আঙ্গুর ক্ষেতর দিকে গিয়া ঢুকছে। জনমানুষ শূন্য। বাড়ি 2 সাইডটা আছে এদিকে। ও একলা বুড়া বুড়ি, কোনোটা থাকেন, কোনোটা কেউ থাকে না। গল্লির একমাত্র স্ট্রিট ল্যাম্প ঘন কুয়াশায় মিটমিট হয়। পাহাড় একটার পর একটা দূরে যাইতে যাইতে মেলাই গেছে, যেন খুসখুস করে ফাঁতি রাখা কম্বল। চা বাগানি পাহাড়ে ঘেরা নিজের গ্রাম মনে পড়ে গেল নলিনীর। তারা দুইজনে টিনেজ দিনগুলার গল্প শেয়ার করতে শুরু করলাম। গল্প হইতে হইতে টার্ন লইল একটু অলৌকিকের দিকে। গণিতের যুক্তিবাদী সুহাসিনী এইসব হাসিয়া প্রায় উড়াই দিত, কিন্তু আজকে তাই জানতে চাইল যে নলিনীর নিজের কোনো প্রত্যক্ষ এক্সপিরিয়েন্স আসেনি ভৌতিক বা অলৌকিক ব্যাপারে। নলিনী সিগারেট লোয়ার লাগি হাতটা বাড়াইয়া হইল। কোনোদিন কেউর লোকে এরকম গল্প শেয়ার করতে আমি কমফোর্টেবল ফিল করি না, কারণ কেউ যখন বিশ্বাস করে না নিজের একান্ত সত্য ঘটনা, তখন খুবই অপমানিত বোধ হয়। সুহাসিনী একটু গম্ভীর হইয়া সিগারেটটা নলিনীর দিকে বাড়াইয়া দিয়া নিজের চেয়ারে বইয়া হইল।
আমি অলৌকিকে বিশ্বাস করি না মানে এটা নয় যে হিউরোর অলৌকিক অভিজ্ঞতারে আমি অবিশ্বাস করি। অভিজ্ঞতা সবসময় সত্য, তবে প্রায় সময় সাবজেক্টিভ ট্রুথ, মেবি নট অবজেক্টিভ ট্রুথ। স্বপ্ন যেমন মায়া হইলেও অবশ্যই সত্য, একান্ত নিজস্ব সত্য। অবজেক্টিভ না হইলেই যে সত্য নয় তা তো নয়। তুই আমার লগে এনিথিং শেয়ার করতে পারস নলিনী, অফকোর্স তুই যদি করতে চাস, অনলি দেন। নলিনী সিগারেটে একটা লম্বা টান মারিয়া ধোঁয়া ছাড়তে ছাড়তে শুরু করল। তখন আমি ক্লাস 8-এ পড়ি, 1987। ওরকমও মার্চ মাস। ঠাম্মার লগে গ্রামের এক বিয়া বাড়ি গেছিলাম। আমরা আর গ্রামরে ডিভাইড করে একটা ছোট্ট পাহাড়ি নদী। গ্রামের প্রায় 90% হইতে গেলে ওফারো মানে আমরার দিকে, তবে আমরার বাড়িটা পড়ছে একদম গ্রামের মানে শেষে নদীর ফারো। আর নদীর হিফার থেকিয়া আস্তে আস্তে পাহাড় উপরে উঠা শুরু হয়েছে। যেহেতু হিফারও জাস্ট 2-3টা বাড়ি হইব আর একটা পরিত্যক্ত পুরান খবর আছে এদিকে, সুতরাং নদীর উপরের যে ফুলটা এটা আর বালাটিকে বানানোর কথা বা উদ্যোগ খেউইলা লয় না। খুবই ভয়ঙ্কর একটা বাসর ফুল। আটতে গেলে এগুলো নাচা শুরু করে। মাই গড! এই ব্রিজ ক্রস করার সাহস আছিল গ্রামের বড়রা খালি, আর অসম্ভব বদমাইশ কয়টা ছেলে মেয়ে, যারার মধ্যে আমি অবশ্যই আসলাম না। ঠাম্মার সবসময় বিয়া বাড়ি তার ডাক পড়ত। বিয়ার গান তাইন প্রচুর জানতা, বালা গাইতাও, আর তান সবসময় সঙ্গী থাকতাম আমি। সেদিন হফারোর এক বিয়াত ডাক পড়ে। আমি ঠাম্মার ঘাড়ও উঠিয়া নদী ক্রস করি। আমার ঠাম্মা কিন্তু খুব প্রসিদ্ধ আসলা গ্রাম সাহসী হিসাবে। একবার এক ডাকাইত গরো সুরুং কাটিয়া ডুকাত লাগছিল, আর ঠাম্মায় খড়াই দি বেড়িয়া বাগাই দিছিলা। এরপর থেকে তাইন আরো প্রসিদ্ধ হয়ে যায়। যে বিকালে আমরা বিয়া বাড়িটা যাই মানে হোফারো, ক্লিয়ারলি সবটা মনও নাই, মেমোরি তার মধ্যেও যেমন কিরকম একটা কুয়াশা পড়ে যায়, আস্তে আস্তে যেমন আরো ঝাপসা হইতে থাকে। ওদিন মনে আছে দর্জি খুড়ারে ফাইসলাম গিয়া বিয়া বাড়িতে, লাগা বাড়িতে ওগুলে তাইন থাকতা। দর্জি খুড়ায় আমারে সবসময় খুব আদর করতা। এদিনও বাড়ির পিছন দিকে বড়ই খাওয়াইতা করে লইয়া গেছিলাম আমারে। নদীর ডোরর কোনার বড়ই গাছ থেকে বড়ই ফাড়িয়া দেওয়ার ছবিটা আমার এখনো বেশ স্পষ্ট মনে আছে, বাকি বিশেষ মনে নাই। সেদিনের কথায় তা বালা করে ভাবতে গেলেও যেমন এক কুয়াশায় ঢাকিলায় নদীটারে। হইয়া একটা টান মারিয়া সিগারেটটা সুহাসিনীর দিকে আউগাইয়ে দিতে দিতে আবার শুরু করলো। সন্ধ্যা হয়ে যায় এদিন আমরা বাড়ি ফিরতে ফিরতে, আর আগে আগে খাইয়া ঘুমাইও যাই। আমরার ঘর টিপিক্যাল আগর দিনের আসাম টাইপ আর কি। বিরাট একটা রুমর, এক কুনাবায় আমরার চকি, আর হলারোর দরজার কিনারও ঠাম্মার চকি আছে। মা তখন প্রেগনেন্ট থাকায় ঠাম্মার লোকে ঘুমাইতা, আর আমি আর আমার বাবা রুমর ও কুনার দিকে বেসতাম। মাঝখানে একটা মুড়ার উপরে মিট করে জ্বলত ল্যান্টন একটা। সেদিন বেশ রাত্রে আমার ঘুম ভাঙে যায়। জোরে জোরে কথাবার্তা আর মার একটা ফুফাইয়া ফুফাইয়া খান্দায়। ডরাইয়া আমার শরীর যেমন অবশ হয়ে গেছিল। কম্বল সরাইয়া উঠতে পারলাম না। সাইডে হাত বুলাইয়া দেখি বাবাও নাই বিছনায়। কোনো মতে কম্বলের ফাঁকে দিয়ে দেখার চেষ্টা করি। দূরে দরজার পর্দার মধ্যে ছায়া দেখা যায়। বাইরে যেমন খারাপ দাঁড়ানিত, হাতো ল্যান্টন। পর্দাটারে ভেদ করিয়া হালকা আলো আইয়া পড়ছে ফ্লোর। মাটির ফ্লোর হইতে কিতা জিনিস? জল নেই। না না, জল তো নাই, খালা খালা লিকুইড চিকচিক করে। বালাটিকে দেখতে গিয়া দেখলাম রক্তে ফুরা ফ্লোর ভাষায়। আমার মাথা ঘুরাইয়া যেমন এক অন্ধকারে ডুবি যাইলাম। শুধু শুনছি একটা অটোর শব্দ আস্তে আস্তে যেমন দূরে মিলাই গেল। আমিও হইতে পারতাম না যেমন এক গুমর দেশও গেলাম গিয়া কোন সময়।
সকালবেলা উঠিয়া দেখি ফ্লোরটোর একদম সুন্দর লেফা, রক্তের কোনো চিহ্ন নাই। আমার লাগলো যেমন স্বপ্ন দেখলাম নাকি তা। ঠাম্মায় কইলা আসি আসি, মাইনা তোমার একটা বাই আইছে। খুব খুশি হই আমরা অপেক্ষাত যে কোন সময়ে মা বাবায় বাইরে লইয়া আইতা। শুনলাম পরের দিন বলে আইজি পাশন। দিন গেল মোটামুটি ওরকম অপেক্ষা এক্সাইটমেন্টে। সেদিনও রাইত আমার ঘুম ভাঙ্গে বলা মাঝ রাইত। হঠাৎ ঠান্ডা লাগিয়া ঘুম ভাঙে। দেখি আমার বুকুর উপরে খাতা নাই, জাস্ট হোমওয়ার্ক পর্যন্ত আছে। খাতাটা আমি টানতে গিয়া দেখি ঠাম্মাও নাই বিছনা। আজকে তাই আমার লগে ঘুমাইছে, যেহেতু আমরা দুইজনও আছি বাড়িতে। ল্যান্টনও নাই, মেবি বাইরে গেছে। একলা ঘর নিঃশব্দ। উফরে কোনার দিকে একটু সান্দর আলো আইয়া ওয়াল অফ রিফ্লেক্টর। খুব হালকা একটা আবসা আলোয় ঘরটা ভরিয়া উঠছে। তন্দ্রা লাগতেও আবার মুখে ঠান্ডা লাগলো। আমি তো মুখ ডাকিয়া শুইছিলাম রে বা। খাতা আবার সরি গেল যে। ঠাম্মা এখনো আইলা না খেনে। এক হালকা ডোর যেমন বুকর ভিতরে বাধা বাঁধে। আমি খাতাটা টানতে গিয়া ফিল করলাম যে কিতার মধ্যে যেমন আটকে রয়েছে খাতাটা, আইতেও চান না। উঠিয়া চেক করার সাহসে আমার দের না। একটু জোর করিয়া টানায় আইল। কোমর থেকে টানিয়া মুখটা ঢাকিয়া শুইছি, কিন্তু এবার আর ঘুম আর না। ঠাম্মায় অত খেনে দেরি করলা। ভাগ্য তাই মানে 12 ইঞ্চি কিলা। ও রাইত ফুকুর ফারোর বাস বনে দিছে যাইন কিলা। জল কমিয়া উষা ফার ইতার তলে দি গভীর গাতা গাতা। গাছর জোর ফড়িতা বারোই রইছি। কি জানি খিতায় জানি বইয়া অপেক্ষা করে। ওটা নানানটা ভাবি আর একটু পরে ফিল করি খাতাটা যেমন নিচে থাকি তলে দিয়ে আস্তে আস্তে নামি যার। সেট করে মারছে বুকে। আমার সারা শরীর অসাড় হয়ে গেছে অলরেডি। আমি বুঝতে পারলাম না জাগিয়া আসি না স্বপ্নে। খাতা আস্তে আস্তে তখন মুখ থেকে গইড়াইয়া গলার দিকে নামের। অথচ মাথা তুলিয়া দেখিয়া চেক করার সাহস আমার এক ফুটাও নাই। খেয়ে বা কিতায় যেমন টানিয়া নামার খাতাটা কে এরকম করবো? ঠাম্মা খেনি নাই জানাবেন। কোনো মতে সাহস করিয়া মনে মনে কৃষ্ণ কৃষ্ণ হইয়া খাতাটা আমি হাত দিয়ে খামসাইয়া ধরলাম। গার জুড়ে আটকাইয়া রাখার চেষ্টা করলাম। ফিল করলাম একটা অদৃশ্য শক্তিয়ে নিচের দিকে খাতাটা টানের যেমন। মাথা না তুলিয়া যতদূর সম্ভব চৌকর মনি তোলে দি হরিয়া মরার মতো ফড়ি থাকিয়া জেলা সম্ভব হয় দেখার চেষ্টা করলাম। দেখলাম হইয়া নলিনী চুপ হইল। আস্তা ব্যালকনি অত থমথমে যে নলিনীর তীব্র শ্বাসের শব্দ স্পষ্ট শোনা যায়। সুহাসিনী জিগাইল, তারপর কিতা দেখলে? নলিনী হইল, দেখলাম একটা তালু, মানে বিছনার শেষের দিক থেকে বার হইছে। জাস্ট একটা তালু, কোন চেহারা নাই, ফর্সা একটা চিকচিকা করা মাথার তালু। ঠিক তখনও পিছনের দিকে থেকে ঠাম্মার ফাওয়ার শব্দ পাই, আর একটু সাহস পাইয়া এক টানে খাতাটা দিয়া মুখ ডাকিলাই। পরের দিন বাবা মা তারা আইন, কিন্তু ভাই আয় না। বাইরে বলে বাসানি গেছিল না। আর এই শখে মাও যেমন একদম আধা মরা হয়েছে। এমনিও মা ঠান্ডা ফিন্ডা। এই ঘটনার পরে একদম চুপ হয়ে যায়। ও সময় খাকিমনিও অ্যাকচুয়ালি প্রেগনেন্ট আসলা, তানো মিসক্যারেজ হয়ে যায়। ঠাম্মায় লাগা গ্রামর হলদর তান্ত্রিকরে ডাকেন। ভোর বেলা উঠিয়া আস্তা বাড়ির গোবর জল আর গঙ্গা জল ছিটাইয়া এদিন পরিষ্কার করে রাখেন ঠাম্মায়। আর তুলসী বেদির তল লেফিয়াও রাখেন।
হলদর খুড়া আইন সকাল 7টা কি 8টা হইব বললাম মনে নাই ঠিক। আয়াতান কুশাসন ফাতিয়া ধূপ আর প্রদীপ জ্বালায়, সানা মুগ কলা আর নানা ফল দিয়া প্লেট একটা সাজাইন আর ডাকইন মা হাকিমনি তারা। একটা কথা আমার স্পষ্ট মনে আছে, মার হাকিমনিরে দেখিয়া খুড়ার কপাল হঠাৎ খুশ হয়ে যায়, তার মুখ ফুরা আন্দায় রয়ে যায়। বিড়বিড় 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 করে কিরাকিরি মন্ত্র ফরতে ফরতে বাড়ির ফিসে দিয়ে নদীর দিকে তাই যায় কি কমণ্ডল লইয়া জল ছিটাই ছিটাই ঘুরতে থাকে। লোকে প্রসাদর থালি আর ধূপ লইয়া ঠাম্মার বাবাও যায়, আমারে যাইতে মানা করা হয়। তবু আমি লুকাইয়া দূরই থেকে দেখি ঝুপ চারর আড়াল থাকি। দুইটা কথা শুনি, ফেটো আমায় গেছে একটু, ওই দুয়ার আছে একটু, ফেটো আমায় গেছে। অতহান কইয়া নলিনী আবার কথা বন্ধ করে, ঠুটন নিচে বিড়ি বিড়ি করি করি আবার হয়, মা হাকিমনি আর কোনোদিন প্রেগনেন্ট হইন না। অলরেডি নিস্তব্ধ রাইত যেমন আরো নিস্তব্ধ হয়ে যায়, কুয়াশায় তা ঘন হইতে হইতে যেমন মেঘ পরিণত হইছে। পাহাড় থেকে মেঘ আইয়া সুহাসিনীর ব্যালকনিরে ঘেরিয়া বইয়া যেমন গল্প শুনের। তোলের স্ট্রিট লাইটটাও এখন আর দেখা যান না, এক শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতা। আস্তে আস্তে তারা উঠিয়া ঘর ঢুকি যায়, কোনো কথা নাই দুইজনের মধ্যে। বিছনা ঠিক করা আছিল, কম্বলের তলে ঢুকি যায় দুইজন, লাইট অফ করে। আজকে রাত্রে যেমন ঠান্ডা একটু বেশি উফরছে, শ্বাস প্রশ্বাস আর সালো কুয়াশার টিপ টিপ শব্দ ছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেমন আর কোনো শব্দ নাই। বেশ কিছু সময় পরে হঠাৎ নিস্তব্ধতা চিরিয়া সুহাসিনীর একটা প্রশ্ন, তোর দর্জি খুড়া কিতা টাকলু আসলানি? অন্ধকারে প্রশ্নটা যেমন হারাই যায়, আবার নিস্তব্ধতায় ডুবি যায় লাইতুম খা।